নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি এটি নতুন চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। তো কী সংক্রান্ত এই নিয়োগের বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, তো আপনাদের নিয়োগের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, তো এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোন কোন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটি হতে চলেছে, সমগ্রটাই আমি আজকে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আলোচনাটা শুরু করা যাক। তার আগে আমি বলবো, যদি সমগ্র বিষয়টি আপনাদের সকলকে জানতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি ডিএভি ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল জোনের। তো এখানে প্রথম আপনাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে এন্টার ইউর মোবাইল নাম্বার দিয়ে, এবং লগ ইন ইনফরমেশন এন্টার ইউর মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার দিতে হবে। মানে এন্টার ইউর মোবাইল নাম্বার মানে যেটা আপনারা অ্যাপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং তার সঙ্গে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। রেজিস্টারের সময় যে আপনারা পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডই আপনারা এখানে দেবেন, তারপরে লগ ইন করবেন। তো এখানে বলেছে কাইন্ডলি রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো ভেরি কেয়ারফুলি। তো নিচের দেওয়া ইনস্ট্রাকশনগুলো আপনাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। তো প্রথমেই যেটা বলেছি, ফিল দ্য ফর্মস ইন ক্যাপিটাল লেটার্স অনলি, মানে ফর্মটা ফিল আপের সময় আপনারা শুধুমাত্র ক্যাপিটাল লেটারই ব্যবহার করবেন। ফর্ম ক্যান বি ফিল্ড অনলি ওয়ান বাই গিভেন মোবাইল নাম্বার। ফর্ম ফিল আপের সময় আপনাদের অবশ্যই একটা মোবাইল নাম্বার দিতে হবে। লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, তো অনলাইন রেজিস্ট্রেশনের শেষ ডেট হচ্ছে 1/2/2023 8 PM। হার্ড কপি অফ রিজিউম উইল নট বি ইন্টার্নড। Candidature of only those candidates would be considered who apply online. Online shortlisted candidate for written test have to pay the test fee of 500, which will be intimated to them later. প্লিজ ফলো আওয়ার ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস। তো ফর্ম ফিল আপ করার আগে আপনাদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা মানে 1 ফেব্রুয়ারি 2023। তো প্রথমে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্টার করতে হবে, তারপরে আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এবার চলুন বন্ধুরা, আমি আপনাদের এবার নোটিশের যে বিজ্ঞপ্তি যে পিডিএফটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই মুহূর্তে বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে বিজ্ঞপ্তি পিডিএফ সেটা নিয়ে উপস্থিত হয়ে গেছি। ডিএভি ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল জোন, ম্যানেজড বাই ডিএভি কলেজ ম্যানেজিং কমিটি, নিউ দিল্লি। তো রিক্রুটমেন্ট অফ teaching or staff for the following DAV institution of West Bengal zone for the season 2023 to 2024. তো এখানে কি বলেছে বন্ধুরা, আমি আরেকটু আপনাদের দেখিয়ে দেব, একটু জুম করে নিই। DAV পাবলিক or মডেল স্কুল, মধুকুন্দা, পুরুলিয়া, STPS সাঁওতালডিহি বাঁকুড়া, MTPS মাঝি দুর্গাপুর, ACL রূপনারায়ণপুর, ECL পাণ্ডবেশ্বর, ECL নিমচা, ECL ঝাঞ্ঝাড় রানীগঞ্জ, এবং বন্ধুরা কন্যাপুর আসানসোল, KSTP আসানসোল, IIT খড়গপুর, মেদিনীপুর হলদিয়া, দুবরাজপুর, বালুরঘাট অ্যান্ড ব্যারাকপুর। তো এই জায়গায় আপনারা ডিএভি ইনস্টিটিউশনটা ওয়েস্ট বেঙ্গল জোনের মধ্যে পেয়ে যাবেন। তো প্রথমেই পোস্টের নেমগুলো আছে। প্রথমেই যে পোস্টের জন্য বিজ্ঞপ্তি বের হয়েছে সেটা হচ্ছে বন্ধুরা পিজিটি। তো কী কী সাবজেক্টের জন্য পিজিটি টিচার নেওয়া হবে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিওলজি, সোশিওলজি, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, পেন্টিং। এবার বন্ধুরা কোয়ালিফিকেশন আপনাদের কী লাগবে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড বিএড ফ্রম NCT অ্যাপ্রুভ
কলেজ অনলি। এবার বন্ধুরা কম্পিউটার সায়েন্সের জন্য আপনাদেরকে অবশ্যই MCA অথবা MSc কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি মাস্টার্স ইন IT or equivalent and B.Ed from NCTE approved college only। ফিজিক্যাল এডুকেশনের জন্য আপনাদের MPED from UGC recognized university। পেন্টিংয়ের জন্য আপনাদের মাস্টার ডিগ্রি ইন ফাইন আর্টস উইথ পেন্টিং স্পেশালাইজেশন or graduate with fine arts or art drawing and painting as one of the subject with minimum 4 years diploma from UG recognized university। তো এক্ষেত্রে আপনাদের কি এক্সপিরিয়েন্স লাগবে? at least 5 year of the teaching experience in the senior secondary classes অর্থাৎ 11-12 in a CBSE or ICSE affiliated স্কুলে কিন্তু আপনাদের at least 5 years teaching experience কিন্তু লাগবে। সরি বন্ধুরা, এবার আমরা দেখে নেব টিজিটি। টিজিটির জন্য আপনাদের ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত, বেঙ্গলি, কম্পিউটার সায়েন্স, মিউজিক, ডান্স, পেন্টিং, ফিজিক্যাল এডুকেশন, লাইব্রেরি সায়েন্স। তো এক্ষেত্রে আপনাদের কী কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে? পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি or honors graduate with at least 50% marks and B.Ed from NCTE approved colleges only with CTET or STET অর্থাৎ CTET অথবা সেটে আপনাদের অ্যাপ্রুভ থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে MCA or MSc কম্পিউটার সায়েন্স, মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি, BSc কম্পিউটার সায়েন্স, তার সঙ্গে বন্ধুরা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন BCA ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি উইথ B.Ed ফ্রম NCTE অ্যাপ্রুভ কলেজেস অনলি। এবার বন্ধুরা মিউজিকের জন্য অবশ্যই আপনাদেরকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ইন মিউজিক ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। ডান্স কত্থক, ভারতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি এবং মণিপুরি। গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ডান্স অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। পেন্টিং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফাইন আর্টস with painting specialization or graduate with fine arts or arts drawing and painting with minimum 2 years diploma from a recognized institute। Physical education BPED or MPED from UGC recognized university। Library science কি ক্ষেত্রে বন্ধুরা MLIS অথবা BLIS from a UGC recognized university। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের অবশ্যই অ্যাটলিস্ট 5 years অফ টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন সেকেন্ডারি ক্লাসেস, অর্থাৎ ওইখানটায় বন্ধুরা বলেছিল সিনিয়র সেকেন্ডারি ক্লাসেস আগেরটায়, মানে হচ্ছে বন্ধুরা পিজিটিতে, আর আপনাদের টিজিটিতে বলেছে সেকেন্ডারি ক্লাসেস মানে এক্সপিরিয়েন্স লাগবে সেকেন্ডারি ক্লাসেস অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত ইন আ CBSE আর ICSE অ্যাফিলিয়েটেড স্কুল। এবার বন্ধুরা যেটা আমরা পাবো সেটা হচ্ছে পিআরটি। তো পিআরটির ক্ষেত্রে আপনাদের কোন কোন সাবজেক্ট থাকতে হবে? ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স, EVS और সোশ্যাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত, বেঙ্গলি, কম্পিউটার সায়েন্স, মিউজিক, ডান্স, পেন্টিং, ফিজিক্যাল এডুকেশন, ওয়েলনেস টিচার, স্পেশাল এডুকেটর, লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইয়োগা। তো নার্সারি এবং প্রি নার্সারি টিচার অনলি ফিমেলস লাগবে। PRT অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি or গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড B.Ed ফ্রম NCTE অ্যাপ্রুভড কলেজেস অনলি উইথ CTET or SET। মিউজিক আপনাদের গ্র্যাজুয়েট ইন মিউজিক ফ্রম UGC রেকগনাইজড ইউনিভার্সিটি। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে BSc কম্পিউটার সায়েন্স or BTech or BCA ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি উইথ B.Ed ফ্রম NCTE অ্যাপ্রুভড কলেজেস অনলি। ডান্সের ক্ষেত্রে বন্ধুরা কত্থক, ভারতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি। গ্র্যাজুয়েট or পোস্ট গ্র্যাজুয়েট ইন ডান্স or its equivalent from a recognized university or institute। পেন্টিংয়ের জন্য কি বলছে বন্ধুরা? পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফাইন আর্টস উইথ পেন্টিং স্পেশালাইজেশন or graduate with arts drawing and painting as one of the subject with minimum 2 years full-time diploma from recognized institute।
এবার বন্ধুরা ফিজিক্যাল এডুকেশন BPED or MPED from UGC recognized university. Wellness teacher, graduate or postgraduate in physiology or postgraduate in child department or graduate or postgraduate with diploma in career graduate and counseling. Special educator, graduate with B.Ed or B.Ed general with 1 year diploma in special education or B.Ed with postgraduate professional diploma in special education or any other equivalent qualification approved by RCI. Library science, BLIS or MLIS. নার্সারি আর প্রি নার্সারি টিচিংয়ের ক্ষেত্রে অনলি আপনাদের ফিমেলস লাগবে। তো এক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস উইথ এক্সিলেন্ট ইংলিশ কমিউনিকেশন স্কিল along with B.Ed or 2 years NTT diploma from NCTE recognized institute or postgraduate or diploma in ECCE or child physiology and JBT. এবার বন্ধুরা আপনাদের ইয়োগা, তো ইয়োগাতে অবশ্যই আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে ইন ইয়োগা উইথ 2 year ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে, অথবা আপনাদের ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন ইয়োগা উইথ 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা MSc ইন ইয়োগা উইথ 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা MPED উইথ ইয়োগা অ্যাজ আ কম্পালসারি সাবজেক্ট ইন BPED অ্যান্ড MPED. এবার বন্ধুরা প্রেফারেবল 3 years অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি ক্লাসেস অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত ফর PRT. প্রেফারেবল 3 years অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন প্রি প্রাইমারি ক্লাসেস অর্থাৎ LKG অ্যান্ড UKG ফর NT অর প্রি প্রাইমারি টিচার in a CBSE or ICSC affiliated school or play schools or middle level school. For librarian at least 3 year experience in a CBSE or ICSC affiliated school. তো বন্ধুরা আমরা একটা মানে কথা বলতে পারি যে প্রতিটা পোস্টের জন্য কিন্তু হয় আমাদের 5 years অথবা কিন্তু 3 yearsে কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে, এবং অবশ্যই সেটা CBSE অথবা ICSC অ্যাফিলিয়েটেড স্কুলের জন্য এক্সপিরিয়েন্সটা আপনাদের থাকে। তো চলুন এবার আমরা দেখে নেব নন টিচিং স্টাফদের ক্ষেত্রে কি কি নিয়োগ হতে চলেছে, কোন কোন পোস্টে। LDC, UDC, অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট অর রিসেপশনিস্ট, নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, হোস্টেল ওয়ার্ডেন, মেল ক্যান্ডিডেটস অনলি। তো এক্ষেত্রে বন্ধুরা আমাদের পার্ট টাইম বেসিস, কম্পিউটার বেসড টেস্ট, CBT নট অ্যাপ্লিকেবল। তো LDC ক্ষেত্রে আপনাদের 3 year ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, UDC ক্ষেত্রে আপনাদের অবশ্যই মানে কম্পিউটার তো জানতেই হবে এবং তার সঙ্গে 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে কমার্সের ক্ষেত্রে, এবং তার সঙ্গে আপনাদের কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী এডুকেশন ডিপার্টমেন্টে অবশ্যই একটা কম্পিউটার প্রফিসিয়েন্সি কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। ফ্রন্ট অফিসারের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে উইথ ইংলিশ কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, মানে বলেছি এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, কমেন্ট ওভার ICT স্কিল উইথ 3 year ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো তারপরে বন্ধুরা আপনাদের নার্সের ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স থাকতে হবে, ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও অবশ্যই আপনাদের কিন্তু 3 year ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। কম্পিউটার অপারেটরের ক্ষেত্রেও আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে BSc উইথ কম্পিউটার সায়েন্স এবং তার সঙ্গে 3 years কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো বন্ধুরা এরপরে যেটা বলছে সেটা আমরা একটু দেখে নেব। তো আপনারা কি এখানে দেখতেই পাচ্ছেন যে ব্যান্ড মাস্টার প্রফেশনালি কোয়ালিফাইড 3 years এক্সপিরিয়েন্স। তো আর কি বলছে বন্ধুরা আমরা একটু দেখে নেব। তো আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে 500 টাকা ফর্ম ফিল আপে লাগবে এবং আপনাদের বয়স হতে হবে অবশ্যই ক্যান্ডিডেট অ্যাবভ 35 years অফ এজ অ্যাজ অন 1/4/2023 অনুযায়ী আপনাদের শুড নট অ্যাপ্লাই, আপনাদের বয়সটার কথাও কিন্তু বলে দেওয়া হয়েছে। কি বলেছে, ক্যান্ডিডেটস অ্যাবভ 35 years অফ এজ অ্যাজ অন 1/4/2023 শুড নট অ্যাপ্লাই। হাউএভার রিল্যাক্সেশন ইন এজ up to 5 years may be given
to the candidates having experience of teaching or working in an affiliated CBSE or ICSE school. Essential excellent communication skill in English, proficiency in ICT and accomplishment in co-curriculum activities. তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আমার আজকে আপনাদের দেওয়া ছিল। তো আপনারা দেখতে পেলেন পিজিটি, টিজিটি, পিআরটি এবং হচ্ছে নন টিচিং স্টাফদের ক্ষেত্রে এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, মানে সেটা হচ্ছে ডিএভি ইনস্টিটিউশন থেকে। তো যদি আপনারা এই যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং তার সঙ্গে যে যে সাবজেক্ট অর্থাৎ যে যে পোস্টের কথা বলা হয়েছে সব মিলিয়ে যদি আপনারা তার যোগ্য হন এবং যদি আগ্রহী হন এবং যে যে ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনারা দেরি না করে অবশ্যই রেজিস্টার করে নিন এবং ফর্ম ফিল আপ শুরু করে দিন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু বলেই দিয়েছি। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে এবং যদি মনে হয় আপনারা এই ভিডিও দ্বারা ভীষণভাবে উপকৃত, তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা আপনারা সকলে এইভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলের পাশে থাকুন, আমার চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন এবং নিত্য নতুন আপডেটফুল ভিডিওগুলি দেখতে থাকুন। তো আপনারাই হচ্ছেন আমার পরিবারের মানে সদস্য এবং আমার পরিবারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাই হচ্ছেন সেই পথেও। তো আমি আশা রাখবো বন্ধুরা আপনারা এইভাবে আমার সাথে যুক্ত থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন একটি আপডেট নিয়ে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন তো আপনারা সকলে অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। তো ধন্যবাদ, এইভাবেই আপনারা সকলে আমাকে সাপোর্ট করুন।